أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى کہ میرا ساند ازی نواحی نبید وصلت بجانب ماں جمال روئے تو قبلہ دل حریم کوئے تو کعبہ جان فإن سجدنا إليك نسجد وَإِن سَعَيْنَا إِلَيْكَ نَسْعَى بناز گفتی فلاں کو جائی چے بود حالت دری جدائی مرضت شوقا ومت ہجرا فكيف أشكو إليك شكوى صاحب صد احترام حضرت صدر جلسہ بارک اللہ فی حیاتہ المبارکہ واجب الاحترام گرامی قدر حضرات علماء کرام সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা যুবক তরুণ ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 29 নভেম্বর 2022 ইংরেজি তারিখে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার অন্তর্গত দিগদাইর আরামবাগ জামিয়া ইসলামিয়া রশিদিয়ার উদ্যোগে আয়োজিত এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা শুরু করার আগে আমি আমার একটা ওজর খাহি করি। আমার বাড়ি বৃহত্তম নোয়াখালীর কাটা ডিস্ট্রিক্ট ফেনী। মুখের মধ্যে নোয়াখালীর ভাষা। আপনাদের এইটা বৃহত্তম মোমেনশাহীর কাটা ডিস্ট্রিক্ট নেত্রকোনা, মুখের মধ্যে মোমেনশাহীর ভাষা। আপনাদের ভাষা আমার মুখে নাই, এই জন্য আমার কনফিউজ হয় মনের ভাব আপনাদের কাছে পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারবো কিনা। जुबाने यार मंतुर की व मंतुर की नमी दानम अगर बूदे चे खुशबूदे जुबानम दर देहाने ऊ। कवि बोलें बंधुर भाषा तुर्की भाषा, आमी तो तुर्की भाषा जानी ना, एजন্য মনের ভাব পরিপূর্ণভাবে বন্ধুর কাছে ব্যক্ত করতে পারি না। কত ভালো হইতো যদি আমার জিহ্বাটা আমার বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হইতো, দুজনের ভাষা এক হইতো, মনের ভাবটা বন্ধুর কাছে প্রকাশ করতে পারতাম। আমারও অবস্থা তাই। আপনারা আশা ভরসা করে বসেছেন, অনেকে তো অনেক প্রশংসা করেছে, কিন্তু মন আনম কেমন দানম, আমি তো জানি আমি কি। আমার কাছে তো গোড়ার ডিম কিছু নাই, খালি পাত্র।
আল্লাহ পাক যদি তৌফিক দেন দু চারটা কথা বলার জন্য আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, নতুবা ভাষাগত ব্যবধানের কারণে আমার কথা বুঝবেন না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সফল মানুষদের পরিচয় দিতেছেন। আমরা তো দুনিয়াতে সফলতার মাপকাঠি বানাইয়া রাখছি টাকা, টাকা, টাকাকে। টাকা যে যত বেশি রোজগার করতে পারছে সে সফল। মিল কারখানা বানাইতে পারছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, মোটা ব্যাংক ব্যালেন্স করতে পারছে, সেই লোকটাকে আমরা সফল মনে করি। একটা বাপের যদি দুইটা সন্তান থাকে, একটা ধনী আর একটা গরিব, তো বাপে মনে করে ধনী ছেলেটা সফল, গরিব ছেলেটা ব্যর্থ। ও ভাই, আমরা তো সফলতার মাপকাঠি বানাইয়া রাখছি বড় বড় কতগুলা সার্টিফিকেটকে। ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট, ডাক্তারের সার্টিফিকেট, ব্যারিস্টারের সার্টিফিকেট, এগুলা অর্জন করতে পারলে আমরা মনে করি লোকটা সফল। আমরা তো সফলতার মাপকাঠি বানিয়ে রাখছি দুনিয়ার বড় বড় কতগুলা পদ আর পজিশনকে। দলের জেলা সভাপতি, থানা সভাপতি, জেলা সেক্রেটারি, থানা সেক্রেটারি, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, ফলনা তলনা, এগুলাকে বানিয়ে রাখছি সফলতার মাপকাঠি। আসলে এই জিনিসগুলা একটাও সফলতার মাপকাঠি নয়। এই জিনিসগুলার দ্বারা, টাকার দ্বারা, সার্টিফিকেটের দ্বারা, ক্ষমতার দ্বারা, পদ পজিশনের দ্বারা যেই সফলতা আসে, এই সফলতা মৃত্যুশয্যা পর্যন্ত। মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত হয় তখন এই সফলতা 2 পয়সার কাজেও আসে না। ঠিক না ঠিক বলেন? শুধু আমি বললে বলবেন, এর আগে আর বলবেন না। না না বললেও বলিয়েন, বুঝে আসলে বলিয়েন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, হুজুর সার্টিফাই করছে। আসল সফলতা হলো মৃত্যুশয্যার সফলতা। আসল সফলতা মৃত্যুশয্যার সফলতা। মৃত্যুশয্যায় কোন মানুষটা সফল আর কোন মানুষটা ব্যর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কাদ আফলাহা, ওই ব্যক্তি সফল, মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পেরেছে। যাক্কা ইউযাক্কি তাজকিয়াতান বাবে তাফঈল, পবিত্র করা, পবিত্র বানানো, এটা মুতাআদ্দি। আর তাযাক্কা ইয়াতাযাক্কা, এটা বাবে তাফাউল, এটা লাযিম। পবিত্র হওয়া, নিজেকে পবিত্র বানানো। আমাদের দেশে কিছু কিছু ভাইয়েরা আছে বলে পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। আমি উনাদেরকে একটু পীর মুরিদি আজকে কোরআন শরীফের মধ্যে দেখাই দিতে চাই। তাযাক্কা, এই বাচ্চাটা কার? এটা এই মোবাইলটা তারে কে দিছে? এটা কার বাচ্চা? এত ছোট বাচ্চাকে এই মোবাইল কেন হাতে দিছে? নিজের সন্তানকে কেন নষ্ট করতেছে মানুষ, আমি বুঝি না। বন্ধ করো। লাইট একটা জ্বালা রাখছে চোখের উপর। উঠে দেন ছেলেটাকে এখান থেকে।
মনোযোগ আছে আপনাদের? তাজাক্কা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পেরেছে। দোস্ত, এই পবিত্রতা কোন পবিত্রতা? একটা পবিত্রতা তো আমরা অর্জন করি ওযু আর গোসলের দ্বারা, যেটা শরীরের মধ্যে নাপাকি লাগলে অথবা শরীর নাপাক হলে আমরা পবিত্রতা অর্জন করি। এই পবিত্রতা শরীরের। এই পবিত্রতা কিসের? শরীরের। কিন্তু এখানে আল্লাহ পাক যেই পবিত্রতার কথা বলতেছেন, এই পবিত্রতা শরীরের নয়। মনোযোগ আছে? এই পবিত্রতা শরীরের না। তাহলে এই পবিত্রতা কিসের? আমার ভাইরা, মানুষের শরীরের মধ্যে যেরকম কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আযায়ে জাহেরা, নাক, কান, চোখ, হাত, পাও, বুক, পিঠ, এগুলা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক তেমনি ভাবে শরীর এটার ভিতরেও কতগুলা অঙ্গ আছে যেগুলা আযায়ে বাতেনা, আভ্যন্তরীণ অঙ্গ। এখন বাহ্যিক অঙ্গগুলা তো আমরা চোখে দেখি, আভ্যন্তরীণ অঙ্গগুলা চোখে দেখি না। আমাদের জানার দরকার এই শরীরের ভিতরে কয়টা অঙ্গ আভ্যন্তরীণ আছে এবং সেগুলা কি কি। এগুলার সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে। মানব দেহের ভিতরে 3টা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দর হরফে হারিয়ে কাহাসতে মুশকিল, সিফাতে নফসামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাআত বেকারদন। মানুষের শরীরের অভ্যন্তরে কয়টা অঙ্গ আছে? 3টা। একটার নাম নফস, একটার নাম দিল, আর একটার নাম রূহ। একটার নাম নফস, আরেকটার নাম দিল, আরেকটার নাম রূহ। এই নফস, এটা কি? নফসের বাংলা হইল মন। নফসের বাংলা কি? সবাই বলেন। নফসের বাংলা মন। মানুষের মধ্যে মন নামে একটা জিনিস আসেনি? জি। দেখেন ছেলের বিয়ে, উনার ছেলের বিয়ে, ছেলে অলরেডি বরযাত্রী লইয়া কনের বাড়িতে চলে গেছে, কিন্তু কনের বাবাকে যখন খানা চালু করার জন্য বলা হয়েছে, ঘটকের পক্ষ থেকে কনের বাবা বলে না, খানা চালু করা যাবে না, আমার বেয়াই কই। বেয়াই বুঝেননি? আপনাদের দেশে বেয়াই বলে? কনের বাবাই কয় আমার বেয়াই কই, বেয়াই ছাড়া খানা কেমনে চালু করব? তালাশ করি, দেখা গেল বেয়াই নাই। কাছাকাছি বাড়ি তো ঘটক দৌড়াইয়া গেছে ছেলের বাড়িতে, যাইয়া দেখে বেয়াই ঘরের সামনের রুমে খাটের উপরে শুইয়া রইছে। ঘটকে জিজ্ঞেস করে, কিরে ভাই, আজকে আপনার ছেলের বিয়ে, সব মেহমানেরা চলে গেছে, আপনার জন্য খানা চালু হইতেছে না, আপনি এখানে কেন শুইয়া রয়েছেন? তাড়াতাড়ি উঠেন, জামা কাপড় গায়ে দেন, চলেন। ছেলের বাবাই কয় আমি যাব না। কেন যাবেন না? আমার মন ভালো না। আমার মন ভালো না। বুঝে থাকলে বলেন তো, এরকম আপনাদেরও কোনো কোনো সময় মন খারাপ করে কিনা? তো মন যদি ভিতরে নাই থাকে, খারাপ করে কেমনে? কথা বুঝছেন না বুঝেন নাই? এই মনটাকে আরবিতে বলে নফস। আরেকটা অঙ্গ হলো রূহ। রূহের বাংলা হলো আত্মা। রূহের বাংলা আত্মা। এটার বাংলা বলা লাগে না, কারণ রূহ এটা বাংলা ভাষার মধ্যে এত বহুল প্রচলিত যে আমরা সবাই রূহের অর্থ বুঝি। ঠিক না বে ঠিক?
মাথার চুলের আগা থেকে পায়ের নখের আগা পর্যন্ত গোটা শরীরের মধ্যে রুহটা বিরাজমান আছে না নাই? থাকলে মানুষ, না থাকলে লাশ। থাকলে মানুষ, না থাকলে লাশ। এই দুইটা মানব দেহের আভ্যন্তরীণ অঙ্গ, মানব দেহের মধ্যে থাকে, বিরাজ করে, কিন্তু গোটা শরীরটাকে কাটিয়া 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা বানাইলে কোথাও এদের দেখা পাওয়া যায় না। কারণ এরা আছে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। অস্তিত্ব, এরকম অস্তিত্ববিহীন জিনিস আরো আছে। আমরা একটু খেয়াল করলে বুঝবো। এই এখন যদি মাহফিলের কোনায় দাঁড়াইয়া যে কোনো এক লোক মাহফিলের মাঝখানের দিকে তাকাইয়া ডাক দে, এই মানুষ, আপনারা বুঝবেন লোকটারে মনে হয় শীতে পাইছে, এটা পাগল। কারণ এই মানুষ কই ডাকে কা? এখানে তো এই মানুষ কেউ নাই, ঠিক না বে ঠিক? এখানে এই মানুষ আছে কেউ? তো আপনারা কি গরু ছাগল না? আপনারা মানুষ না সবাই? তো মানুষ নাই বলেন যে? কথা বুঝার চেষ্টা করবেন। যতগুলা আছে সবগুলা মানুষ, কিন্তু মানুষ নামের মানুষ নাই। বুঝছেন না বুঝেন নাই? যতগুলা আছে সবগুলা মানুষ, মানুষ নামের মানুষ নাই। মানুষ শব্দ এটা এমন শব্দ, এটা উচ্চারণ করলে সবাই বুঝে মানুষ কি, কিন্তু তালাশ করলে মানুষ নাই। তালাশ করলে মানুষের অস্তিত্ব নাই। হ্যাঁ, মানুষের অস্তিত্ব আছে। আব্দুর রহমান নামে, আব্দুর রহিম নামে, আব্দুল করিম নামে, আব্দুল সত্তার নামে, মানুষ নামে নাই। বুঝছেন না বুঝেন নাই? নতুন বিয়ে দিছে তো, মেয়ে বিয়ে দিছে, মেয়ের জামাই একটু হেবলা টাইপের ছিল। হেবলা বুঝেননি? হ্যাঁ, একটু ব্যাকল টাইপের, পুরা পাগল না। তো জামাই আসছে শ্বশুর বাড়িতে বেড়াইতে। শ্বশুর জামাইকে 10টা টাকা দিছে, দিয়া কয়, জামাই বাবা কেন্দুয়া বাজারে যাইয়া কিছু খাইয়া আসেন, এখন বিকেল বেলা। 10 টাকা দিল শ্বশুরে কিছু খাওয়ার জন্য। তো জামাই বাবা বাজারে এমনি ঢুকতেই সামনে পাইছে তরকারি দোকানদার একটা, সবজি দোকানদার। সবজি দোকানদারের সবজি দোকানে কচু বিক্রি করে। কচু, কচু তরকারি চিনেন? কাঠ কচু টুকরা টুকরা বানাইয়া বানাইয়া রাখছে, এক এক টুকরা 1 কেজি পরিমাণ। দোকানে একটু ঝামেলাও ছিল। এই সময়ের মধ্যে জামাইটা যাইয়া দোকানদারকে কয়, দোকানদার সাহেব আমারে 10 টাকার কিছু দেন, 10 টাকার কিছু দেন। দোকানদারে বুঝছে কচু দেন। তো 10 টাকার 1 কেজি 1 টুকরা কচু 2 ভাগ করি ধরাই দিছে, কয় এই নেন। জামাই তো এবলা, একটারে পকেটে ঢুকাইছে, আর একটারে কামড়াইতে কামড়াইতে রাস্তায় রাস্তায় হেঁটতেছে। কি কাঁচা কচু। এই কাঁচা কচু খাইলে মুখে আর গলায় চুলকায় কিনা বলেন তো? একটা খাইয়া শেষ করি, বাকিটা পকেটের থেকে বাইর করি, এইটাও কামড়াইতেছে। কিছুক্ষণ খাওয়ার পরে এতটুকু বাকি রইছে, আর খাইতে পারে না, চুলকাইতেছে। এইটারে পকেটে ঢুকাই রাখি দিছে, গেছে বাড়িতে। যাইয়া চিল্লাচিল্লি শুরু করছে। শাশুড়ি জিজ্ঞেস করে, জামাই বাবা কি হয়েছে আপনার? কয়, আমারে বাবাই 10 টাকা দিছিল কিছু খাওয়ার জন্য, এখন আমি কিছু খাইছি, পরে আমার গোটা গলা চুলকাইতেছে। শ্বশুরও আসিল ঘরে। শ্বশুরে কয়, আমি আপনারে কিছু খাইতে কইছি, তো আপনি কি খাইছেন? কয়, কিছু খাইছি। কয়, ধুত বেটা পাগলের গলা, কিছু কি? কিছু তো বাজারে নাই। কয়, কিছু বাজারে না থাকলে আপনি আমারে কিছু খাইতে কইলেন কেন? দেখছেন নি তামাশা সাহেব? শ্বশুরে কয়, পাগল, বাজারে কিছু নাই ঠিক, যাহা কিছু আছে সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু নাই। কিছু নামের, যাহা কিছু আছে সব কিছু কিছু, কিন্তু কিছু নামের কিছু নাই।
গোটা শরীরের মধ্যে রূহ আর নফস দুটোটা বিরাজমান, কিন্তু তালাশ করলে রূহও নাই, নফসও নাই। একে নফস একে রূহ একে দিল, ওয়ালে দর হরফে হারিয়ে কে হাসতে মুশকিল। আমার বেইরা দুস্তাবাব, এই দুইটা জিনিস মানব দেহের ভিতরে বাস করে, কিন্তু একজনের অস্তিত্ব নাই। আছে যে এই কথা 100% কনফার্ম, ঠিক না বেঠিক? আরেকটা অঙ্গ আছে, সেটার নাম কলব। সেটার নাম কি? কলব। আরবিতে, উর্দু ফারসিতে বলে দিল, বাংলায় বলে অন্তর বা হৃদয়, ইংরেজিতে বলে হার্ট। এটাও মানব দেহের একটা আভ্যন্তরীণ অঙ্গ, তবে নফস আর রূহের মতো অস্তিত্বহীন না, এটার কিন্তু অস্তিত্ব আছে। এটার কি আছে? এটা একটা গোশতের টুকরা, একটা গোশতের। ইন্না ফিল জাসাদি লামুযাগাতান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, প্রত্যেক মানুষের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে ডাটাবিহীন পানের আকৃতিতে সারাক্ষণ দুলতে আছে। এই জিনিসটা হলো হেডকোয়ার্টার অফ বডি, আসিমাতুল জিসম, মানব দেহের হেডকোয়ার্টার, রাজধানী। দেখেন, যেই কোনো দেশের রাজধানী যদি শান্ত থাকে, গোটা দেশ শান্ত থাকে। রাজধানী যদি অশান্ত হয়ে যায়, গোটা দেশ অশান্ত হয়ে যায়। কোন শত্রুপক্ষ যদি কোনো দেশ দখল করতে চায়, আগে রাজধানীর উপরে আক্রমণ করে। রাজধানী যখন দখলে এসে যায়, গোটা দেশ অটোমেটিক দখলে এসে যায়, ঠিক না বে ঠিক? আমার বেরা দোস্ত আহবাব, এই কলবটা, এই কলবটা, এই অন্তরটা, এই দিলটা, এটা হলো মানব দেহের রাজধানী। এটা যদি ঠিক থাকে, গোটা দেহ ঠিক থাকে। আর এটা যদি নষ্ট হইয়া যায়, বাহ্যিক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা নষ্ট পথে চলে, ঠিক না বে ঠিক? কলব ঠিক, চোখের দেখা ঠিক, কলব ঠিক, কানের শোনা ঠিক, চোখ কলব ঠিক, মুখের বলা ঠিক, কলব ঠিক, হাতের ধরা ঠিক, কলব ঠিক, পায়ের চলা ঠিক। আল্লাহু আকবার। কলব বেঠিক, সবগুলা বেঠিক। মুসলমানের বাচ্চা ঘুম নষ্ট করি, ওয়াজের মাহফিলে না আসি, ব্রাজিল আর্জেন্টিনার খেলার সামনে বসে থাকে। বুঝে থাকলে বলুন তো, কলব ঠিক না বেঠিক? জি, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তানের মুখের মধ্যে সুদের টাকার খানা ঢুকে, ঘুষের টাকার খানা ঢুকে, মদ, ইয়াবা আর গাঁজা ঢুকে। বুঝে থাকলে বলুন তো, কলবটা ঠিক না বেঠিক? মুসলমানের হাতে চুরির মাল ধরে, চুরির মাল ধরে। বুঝে থাকলে বলুন না, কলবটা ঠিক না বেঠিক? অদুস্ত, একজন মুসলমান শুধু মুসলমান নয়, যদি একজন দিনদার, একজন পরেজগার, শুধু মুসলমান দিনদার পরেজগার নয়, যদি হয় আমার মতো একজন আলেম, আমার মতো একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, যদি মুখের থেকে মিথ্যা কথা বাইর হয়, আমাকে একটু বলেন না, কলবটা ঠিক না বেঠিক? কলবটা ঠিক না বেঠিক? বেঠিক। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আর বক্তা হওয়া বেহেশতের সার্টিফিকেট নয়, মুহাদ্দিস হওয়া বেহেশতের সার্টিফিকেট নয়, মুফতি হওয়া বেহেশতের সার্টিফিকেট নয়, অদুস্ত পীরে কামেল হওয়া বেহেশতের সার্টিফিকেট নয়, কিন্তু কলবকে চিকিৎসা করতে পারা, এটা বেহেশতের সার্টিফিকেট। কলবে সালিম লইয়া মরতে হবে। কি করতে হবে? কলবে সালিম। আমি ফরিদউদ্দিনকে আপনারা এতক্ষণ অনেক প্রশংসা করি,
প্রধান অতিথি কইয়া আমারে এখানে বসাইছেন, আর আমি ফরিদউদ্দিনের মুখের থেকে যদি মিথ্যা কথা বাইর হয়, অন্যের সম্পর্কে মিথ্যা বদনাম বাইর হয়, তুহমত বাইর হয়, আমার কলব ঠিক না বেঠিক? বেঠিক। আল্লাহু আকবার। কি বুঝলেন? নফস আর রুহের অস্তিত্ব নাই, কিন্তু কলবের অস্তিত্ব আছে। কলব এটা রাজধানী, তো এটা কি? এখন গোটা দেশ দখল করতে চাইলে আগে কি দখল করা লাগে? আমার বেরা দোস্ত আহবাব, এই রাজধানীটাকে দখল করতে চায় দুই শত্রু, একজন আর একজনের শত্রু। এক শত্রু হইল রুহের শত্রু নফস, আরেক শত্রু নফসের শত্রু রুহ। দুজন একজনের শত্রু, কারণ দুজন যদিও বসবাস করে একই দেহে, কিন্তু দুজনের গতিও ভিন্ন, দুজনের রুচিও ভিন্ন, দুজনের খোরাকও ভিন্ন। কথা বুঝতেছেন? রুহের গতি কোন দিকে? রুহের গতি নাই সবামি মানদশ নাই লুৎফে পর, নাই সবামি মানদশ নাই লুৎফে পর, নাই যে বাগে आसमां राहे सफर, कुश्ते गाने खंजरे तसली मेरा हर जमाया बदजे जाने दीगरा, कुश्ते गाने अश्करा जाने दीगर हर जमा अज गैबे एहसाने दीगर, जुमला आलम जुरानु शज जामे दिल और आजम का ताला मका एक गामे दिल। যার কলবের উপরে রুহের আধিপত্য বিস্তার হয়, যার কলবের উপরে রুহের আধিপত্য বিস্তার হয়, যার রুহ শক্তিশালী থাকে, যার রুহের লতাফত ঠিক থাকে, সূক্ষ্মতা ঠিক থাকে, যার রুহ শক্তিশালী হয়, এই সমস্ত আল্লাহওয়ালাদের, আল্লাহর আশিকদের আমার সভাপতি সাহেব হুজুর বলছেন বয়ানের মধ্যে, আপনারা শুনছেন, অদস্ত যার রুহ শক্তিশালী হয়, এই মানুষটার রুহ আল্লাহু আকবার 24 ঘন্টায় মুহূর্তে আল্লাহর আরশে পর্যন্ত সফর করে। আরশে আজিমের নিচে বাহারে মহাব্বত আছে, ওই বাহারে মহাব্বতের মধ্যে ডুব দিয়া নতুন জীবন লাভ করি, আবার সেই সেকেন্ডে আসি শরীরের মধ্যে ঢুকে। কুশতে গানে খঞ্জরে তসলি মেরা हर जमाया बदजे जाने दिगरा, कुश्ते गाने अश्करा जाने दिगर हर जमा अज गैबे एहसाने दिगर, जुमला आलम जुरानो शज जामे दिल और आजम काता लामका एक गामे दिल। रूहेर गति कोन दिके? উপরের দিকে। নফসের গতি সিজ্জিনের দিকে। কোথায়? সিজ্জিনের দিকে। আমার বেরা দোস্ত আহবাব, একটা হোটেলের মধ্যে একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ার, দুইজন মানুষ একই টেবিলের দুই পাশে বসে নাস্তা করছে, চা খাইছে। শেষ করতে করতে মাগরিবের নামাজের আজান হইছে। দুজন নাস্তা শেষ করি টেবিলের থেকে উঠি কাউন্টারে গেছে, একসাথে দুজনে কাউন্টারে টাকা পরিশোধ করছে, বিল পরিশোধ করছে। এবার হোটেলের থেকে বাইর হইয়া একজন যায় মন্দিরের দিকে, আর একজন যায় মসজিদের দিকে। নাস্তা করলো এক টেবিলে, বিল দিল এক কাউন্টারে। হোটেলের থেকে বাইর হইয়া একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি মন্দিরের দিকে। কার গতি কোন দিকে? মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে কাফের সোয়ে মন্দির মি শাওয়াদ। গতি ভিন্নমুখী হয় না? আমার বেরা দোস্ত আহবাব, এক মায়ের দুইটা সন্তান, একটা সন্ত্রাসের গডফাদার, হাইজেকার, খুনি, টপ টেরর, আর একটা সন্তান হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পড়ি এফতা পড়ি বাইর হইছে মুফতি সাহেব। গতি দুইজনের দুই দিকে, রুচি দুইজনের দুই রকম, খাদ্য দুইজনের দুই রকম,
কথোপকথন দুইজনের দুই রকম, একই শরীরে বাস করে। নফস আর রুহু দুজনের গতি দুই রকম, খাদ্য দুই রকম, রুচি দুই রকম। ওরে রুহের রুচি হইল সমস্ত ইবাদত বন্দেগী গুলা করা, আর নফসের রুচি হইল সমস্ত গুনাহগুলা করা। সিফাতে নফসামা শাহওয়াতে গুজিদন, সিফাতে নফসামা শাহওয়াতে গুজিদন, সিফাতে দিল হামা তাআত বেকরদন। আমার বেরা দোস্ত আহবাব, এই কলবটাকে দখল করার জন্য, রাজধানীটাকে দখল করার জন্য দুইজন দুই দিক থেকে লড়াই করে। নফস আর রুহু দুজন লড়াই লাগে, যুদ্ধ লাগে। কারো কারো দেহের অভ্যন্তরে, কারো কারো শরীরের অভ্যন্তরে। এই লড়াইয়ে রুহু জিতে যায়, রুহু বিজয়ী হয়। আর কারো কারো দেহের অভ্যন্তরে এই লড়াইয়ে নফস বিজয়ী হয়ে যায়। যার রুহু বিজয়ী হয় তার কলবের উপরে রুহের আধিপত্য বিস্তার হয়, আর যার নফস বিজয়ী হয় তার কলবের উপরে নফসের আধিপত্য বিস্তার হয়। যেই মানুষের কলবের উপরে রুহের আধিপত্য বিস্তার হয়, এই মানুষের কলবকে রুহ সুখাদ্যগুলা খাওয়ায়। কি খাওয়ায়? সুখাদ্য কি? নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, দরুদ শরীফ, দান সদকা, এগুলো হলো সুখাদ্য। যার কলবের উপরে রুহের আধিপত্য বিস্তার হয়, তো কলবের রুহে এগুলা খাওয়ায়। খাওয়াইতে 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 আস্তে আস্তে কলব শক্তিশালী হয়, কলব রোগ মুক্ত হয়, কলব পরিষ্কার হয়, কলবের মধ্যে সফাই আসে। সফাই, এই কলবটা একটা পরিষ্কার আয়নার মতো হইয়া যায়। কিসের মতো? আয়নার মতো। আর কলবটা যখন আয়নার মতো হইয়া যায়, এই আয়নার মতো কলবটা নিয়ে যখন মানুষ সেজদায় যায়, নামাজের সেজদায় যখন যায়, তখন এই সেজদাটা তার জন্য মেরাজে পরিণত হইয়া যায়। এই জন্য আমার দাদা পীর মুফতি আজিজুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু বলেন, মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল, दिल को पर अनवार कर ऐजुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लूं तेरा जमाल। আমার বেইরা দুস্তাবাব, যেই মানুষের কলবের উপরে নফসের আধিপত্য বিস্তার হয়, ওই নফস কলবের শুধু কুখাদ্য খাওয়ায়, কুখাদ্য খাওয়ায়। কুখাদ্য খাওয়াইলে শরীর সুস্থ নি হয় না অসুস্থ হয়? আপনারা বলেন না? জাল বেশি খাবেন, বাজি পোড়া বেশি খাবেন, বাসি খানা খাবেন, আল্লাহু আকবার, আপনার শরীরে অ্যালার্জি বেশি, আপনি চিংড়ি মাছ বেশি খাবেন, গরুর গোশত বেশি খাবেন, হাঁসের ডিম বেশি খাবেন, তো অ্যালার্জি আরো বাড়বে না কমবে? এগুলা তো আপনার জন্য কুখাদ্য। কুখাদ্যের দ্বারায় মানুষের শরীর যেরকম রোগে আক্রান্ত হয়, অদস্ত এরকম কলবের কুখাদ্যের দ্বারায় কলবটাও রোগে আক্রান্ত হয়। কলবটাও কি হয়? রোগে আক্রান্ত হয়। শরীর রোগে আক্রান্ত হইলে যেরকম চিকিৎসা করা লাগে, কলব রোগে আক্রান্ত হইলেও চিকিৎসা করা লাগে। একটা কথা বুঝে যদি থাকেন আমাকে বলুন, শরীরের চিকিৎসার দরকার বেশি না কলবের চিকিৎসার দরকার বেশি? বুঝি বলতেছেন না? বুঝি বলতেছেন না? যদি বুঝি বলতেন, মানুষ নিজের বুঝের বাহিরে চলতে পারে না। যদি বুঝি বলতেন, তাহলে শরীরে একটু সর্দি লইলে, একটু ঠান্ডা লাগলে, একটু কাশি হইলে, একটু জ্বর হইলে ডাক্তারের চেম্বারে দৌড়ান। কিন্তু কলবের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারে কেন দৌড়ান না? ডাক্তার কেন তালাশ করেন না? বুঝা যায় বুঝি বলতেছেন না। আমার ভাইরা দোস্তাবাব, সারা দুনিয়ার ডাক্তার বোর্ড বসা একটা মানুষের শরীর সুস্থ যদি সার্টিফাই করে, তারপরেও মরণ আছে না নাই? সুস্থ, কোন রোগ নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন রোগ হয় নাই, তারপরেও মরণ আছে না নাই?
এই সুস্থ শরীর এটা পোকামাকড়ার খোরাক হবে কি হবে না? আমার ভাইরা দোস্ত আহবাব, তাহলে এইটার চিকিৎসার জন্য এইরকম উঠি পড়ি লাভটা কি? আসল চিকিৎসার জন্য উঠি পড়ি লাগার দরকার কলবের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমার সম্পদ আর তোমার সন্তান 2 পয়সার কাজে আসবে না, তোমার কাজে আসবে একটা কলবে সালিম, রোগ মুক্ত নিরাপদ কলব। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, আপনারা বাজার থেকে আপেল কিনেননি? আপেল, জি, কিনার সময় প্রত্যেকটা আপেলকে এদিক ওদিক ঘুরাইয়া দেখেন না কোনো পচা আছে কিনা? যদি পচা থাকে সেটা আপনি কিনেন? জি। মাছ কিনতে যান, মাছের এইভাবে টিভি দেখেন না তাজা না পচা? যদি আঙ্গুল ভিতরের দিকে ঢুকি যায় বুঝেন পচা, এই পচা মাছ আপনি কিনেন? আমার ভাইরা দোস্ত আহবাব, পচা আপেল কিনতে চান না, পচা আম কিনতে চান না, পচা গোলালু কিনতে চান না, পচা কমলা কিনতে চান না, পচা মাছ কিনতে চান না। আল্লাহ কয়, বান্দা কিয়ামতের ময়দানে আমি তোর ফোকে ধরা পচা রুগ্ন কলবটা কেমনে গ্রহণ করব তুই বল? এই জন্য মৃত্যুর আগে, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর আগে কলবকে চিকিৎসা করা, কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র বানানো ফরজে আইন। ফরজে আইন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টা কাজের মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কয়টা কাজের মিশন? 3টা কাজের মিশন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি 1 নম্বর, ইউজাক্কিহিম 2 নম্বর, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা 3 নম্বর। দুঃখের সাথে আফসোসের সাথে বলতে হয়, আজকে পর্যন্ত আল্লাহর রহমতে আল্লাহর হাবিবের মিশনের প্রথম কাজটা এখনো চালু আছে। ইয়াতলু আলাইহিম আয়াতি, আছে না নাই? নুরানিওয়ালারা কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহির কাজ করে। জি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিবের মিশনের আর একটা কাজ আল্লাহর রহমতে এখনো চালু আছে। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা চালু আছে না নাই? এই মাদ্রাসাওয়ালারা কি করে? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমার কাজ করে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, দিন 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 ক্রমশভাবে আল্লাহর হাবিবের মিশনের আরেকটা কাজ ওয়ায়ুজাক্কিহিম, এটি আস্তে আস্তে দুনিয়া থেকে মিটি যাইতেছে। আম খাস নির্বিশেষে ইউজাক্কিহিমের তালে এখন আমরা নাই। এটা কি কোরআন শরীফ না? কথা কয় না। এটা কোরআন শরীফ না? না আমি বানাই বলতেছি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি আছে না নাই? ইউজাক্কিহিম আছে না নাই? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আছে না নাই? নবীজি কোরআনে কারীমের আয়াতসমূহ তেলাওয়াত করি করে শুনাইতেন। নবীজি ইলম এবং হিকমত শিক্ষা দিতেন। দুইটা গেল। আরেকটা ইউজাক্কিহিম, নবীজি পবিত্র বানাইতো। কি করতেন? পবিত্র বানাইতেন। আমরা কি কোনোদিন চিন্তা করে দেখছি কাকে পবিত্র বানাইতেন? কিসের থেকে পবিত্র বানাইতেন? ও দোস্ত আহবাব, নবীজির হাতে যারা ইসলাম গ্রহণ করছে, যারা ঈমান আনছে, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে নবীজি আমরাজে কলবিয়ার থেকে, আমরাজে বাতনার থেকে চিকিৎসা করি পবিত্র বানাইতেন। হযরত উলামায়ে কেরাম এখানে মাহফিল ভর্তি না? আমার তরজমা অনুবাদে যদি ভুল হয় আমারে গলা চিপি ধরবে না? জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন না? চিকিৎসা করতেন না? কলবের চিকিৎসা। ও দোস্ত, এই কলবের চিকিৎসা নবীজি কেমন করতেন? কলবের ডাক্তারি নবীজি কেমন করতেন? মুহাম্মদী মুস্তাশফা, মুস্তাশফায়ে মুহাম্মদিয়ার মধ্যে নবীজির হসপিটালে 1.25 লক্ষ সাহাবী ঈমান গ্রহণ করে ভর্তি হয়েছেন। এই 1.25 লক্ষ সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করছেন, ট্রিটমেন্ট করছেন। শুধু চিকিৎসাই করেন নাই, বরং 1.25 লক্ষ সাহাবীকে চিকিৎসা করি প্রত্যেককে এক একজন ডাক্তার বানাইয়া দিয়েছেন। কি বানাইয়া দিয়েছেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার উম্মতগণ,
আমার প্রত্যেকজন সাহাবী চিকিৎসাপ্রাপ্ত ডাক্তার, চিকিৎসাপ্রাপ্ত ডাক্তার। যে কোনো একজনের থেকে তুমি চিকিৎসা গ্রহণ করবা, তুমি রোগমুক্ত হয়ে যাবে, রোগমুক্ত হয়ে যাবে। বুঝে থাকলে বলেন, এই লিস্টের মধ্যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম আছে না নাই? জি, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক চিকিৎসাকৃত নবীজির বানানো ডাক্তার কিনা? জি। আমার ভাইরা দোস্ত আবাব, খবরদার, প্রতারিত হবেন না, বিভ্রান্ত হবেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম যেরকম মেয়ারে হক হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মেয়ারে হক, সমালোচনা করার কারো বাপের অধিকার নাই। আমাকে একটু বলেন, আমাদের দেশের যে পীর সাহেবেরা আছে, এই পীর সাহেবদের কাছে আমরা কেন যাই? জাযাকাল্লাহ। আমরা মনে করি পীর সাহেবেরা কলবের ডাক্তার, পীর সাহেবের কলবের ডাক্তার। আমি একজন রোগী, আমি একজন ডাক্তারের চেম্বারে যাইতেছি, আমি ডাক্তারের থেকে প্রেসক্রিপশন লওয়ার জন্য, কলবের চিকিৎসা করার জন্য যাইতেছি, এই তো না অন্য কিছু? জি। তো তাহলে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ডাক্তারি করছেন, বর্তমানের হক্কানি পীর আবার বন্ডর কবলে পড়বেন না। বন্ড বাইরিছে, বন্ড বাইরিছে, বন্ডর কবলে পড়লে হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ডাক্তারি করে গেছেন, বর্তমানেও সেই ডাক্তারির প্রথা চালু আছে এবং কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমার ভাইরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার বানিয়ে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার বানিয়ে গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার বানিয়ে গেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার বানিয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির বিদায়ের পরে আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন উল্লেখযোগ্য ডাক্তারের নাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত উলামায়ে কেরাম এখানে আছে না? জি। আমার কথা যদি ভুল হয় ওনারা আমাকে শুধরাবে না? জি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইয়া গেছেন। তন্মধ্যে একজন উল্লেখযোগ্য ডাক্তারের নাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইয়া গেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। এই ডাক্তার বানানোর প্রথা এটা ক্রমশ আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ পর্যন্ত এসেছে। ভারতবর্ষের মধ্যে এইরকম একজন কলবের উল্লেখযোগ্য বিশ্ববিখ্যাত ডাক্তার, যার নাম একটু আগে সভাপতি সাহেব মহোদয় বলে গেলেন, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত কলবের ডাক্তার। জি। কিরকম ডাক্তার হইলে এরকম বলতে পারে আমাকে একটু বলেন? কিরকম ডাক্তার হইলে হজ করার জন্য মক্কা শরীফ গেছে? কোথায় কোথায় গেছে? মক্কা শরীফে হজের কাজ শেষ করার পরে বসে রয়েছে মক্কা শরীফ, মদিনা শরীফ যায় না। মদিনা শরীফ যায় না। মুরিদানেরা জিজ্ঞাসা করে, হুজুর জিয়ারতে যাবেন না? এতদিন হইল হজ করি মক্কা শরীফ বসে রইলেন, মদিনা শরীফ যাইতেছেন না কেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কয়, গাহে নালা গাহে খন্দা গাহে গিরিয়া গাহে হায়রা বজুজই শুগলে এক লাহজা নাবুদে রোজগারে মন বহামদিল্লাহ জহি কিসমত। ভুলে গেছি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কয়, ও আমার মুরিদানগণ, যার বাড়িতে যামু উনি তো এখনো পর্যন্ত দাওয়াত পাঠায় নাই, বিনা দাওয়াতে কেমনে যাইতাম? বিনা দাওয়াতে বহামদিল্লাহ কে রাহাতে আফতে জানে বেকরারে মন
দুই দিন পরে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদানদেরকে ডাকছেন, ডাকিয়া কয় আমার মুরিদানেরা, বহামদিল্লাহ কেরাহাতে আফতে জানে বেকরারে মন কে আমদ না গাহানামা যে কুয়ে শাহরে আরে মন। ও মুরিদানেরা, প্রস্তুতি গ্রহণ করো মদিনায় রওনা হওয়ার জন্য। আল্লাহর রহমতে বন্ধুর পক্ষ থেকে আমার কাছে দাওয়াতের চিঠি আসি গেছে, আজকে রাত্রেই রওনা হব। গাহে নালা গাহে খামদা গাহে গিরিয়া গাহে হায়রা বজুজ ই শুগলে একলা হাজা নাবুদে রোজগারে মন বহামদিল্লাহ কেরাহাতে আফতে জানে বেকরারে মন কে আমদ না গাহানামা যে কুয়ে শাহরে আরে মন। কেমন আল্লাহর ওলি হলে, কেমন আশিক রাসূল হলে এই কথা বলতে পারে আমাকে বলে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক্তার বানাইছেন। মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া দিছেন। এবার হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম আল্লাহু আকবার কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ইনারা তিনজন এমদাদিয়া চেম্বারের চিকিৎসা প্রাপ্ত ডাক্তার। জি দোস্ত, সাফাবাজি এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। দিল্লির লাড্ডু যতক্ষণ জিব্বাই দিবা না ততক্ষণ কেমন মিষ্টি আর কেমন তিতা তুমি বুঝবা না। কিনারায় বসে বসে সাফাবাজি ছাড়ো, কোমরে গামছা বাঁধো, কাজ শুরু করো, তখন বুঝবা জিনিসটা আসলে কি। জিনিসটা আসলে কি? বেশি কিছু করা লাগবে না, বেশি কিছু করা লাগবে না, শুধু 40টা দিন কাজ করো। কি করবা? রাত্রে 3:30 4টা যখন বাজবে ঘুম থেকে উঠে যাইবা, ওযু করবা, কমপক্ষে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। এই তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহু আকবার কিবলামুখী হইয়া 4 জানু হইয়া বসবা 4 জানু হইয়া বলবা। কি বলবা? আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিক ওয়া নব্বির কলবি বিনূরে মারফাতিক আবাদান আবাদা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই দোয়াটা 3 বার পাঠ করার পর এবার শুরু করবা 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে পুরা কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আমার ভাইরা দোস্ত আহবাব, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন একটু অর্থের দিকে খেয়াল করবেন। আল্লাহ পাকের মহব্বত অন্তরের মধ্যে লইয়া জবান আর দিলকে এক করি, অর্থের দিকে খেয়াল করবেন। লা ইলাহা বলার সময় খেয়াল করবেন আমার এই অন্তরের মধ্যে যত গায়রুল্লাহ আছে, যত দুই যত দুই আছে, খালকে জাল্লা বন্দে মারা সোয়ে শাহ और दिलगुर इज़द सोए खल्लाके जहां। इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, कर दुई को दूर कर पर नूर वहदत से मुझे। খেয়াল করবেন আমার অন্তরের মধ্যে যত দুই আছে, বিবি বাচ্চা দুই, আত্মীয় স্বজন দুই, বন্ধু বান্ধব দুই, জায়গা জমিন দুই, চেয়ারম্যান মেম্বারি দুই, চাকরি বাকরি দুই, ব্যবসা বাণিজ্য দুই, যত দুই আছে সমস্ত দুইগুলাকে, গায়রুল্লাহগুলাকে, সমস্ত আগাছা পরগাছাগুলাকে আমার অন্তর থেকে বাহির করি, ফিটের পিছনে ফেলে দিলাম। লা ইলাহা। খালি না? এখন খালি না? আল্লাহকে বলেন না এখন খেয়াল করেন না, ইয়া আল্লাহ তোমার আসনটা তোমার জন্য এখন খালি করলাম, তোমার সিংহাসনটা তোমার জন্য খালি করলাম। আয় আল্লাহ তোমার সিংহাসনের মধ্যে তুমি আসন গ্রহণ করো। ইল্লাল্লাহ। এইভাবে
অর্থের দিকে খেয়াল করি 2 4 10 বার 15 বার যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর জাতের উপরে ভরসা করি বলতেছি, আপনার কাছে মনে হবে আপনার এখানে ভিতরে কেউ একটা মোমবাতি জ্বালাইয়া দিছে, আপনার কাছে আলোকিত মনে হবে, আপনার মনে হবে আপনার কলবের মধ্যে কেউ আগুন লাগাইয়া দিছে। আগুন, ওরে দুনিয়ার আগুনে মানুষের শরীরের জ্বালায় কষ্ট লাগে, কিন্তু কলবের মধ্যে আল্লাহর লা ইলাহার আগুন, লা ইলাহার আগুন, আল্লাহু আকবার কলবের মধ্যে যখন লাগে তখন কলব শুধু মজা পায় আর শান্তি পায়। নই এক আগ মেরে দিল মে লাগি হ্যায়, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, নই এক আগ মেরে দিল মে লাগি হ্যায়, আজিব হালত উসকি জलन में शिफा है। আমার ভাইরা দোস্তাবাব, দেখবেন হৃদয়টা গলে যাবে, অন্তরটা গলে যাবে। 2 4 10 20 বার করার পরে চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না, জুর করে পড়বে চোখের পানি। এই সময়ের মধ্যে আল্লাহু আকবার, আপনাকে যদি হাফতে ইকলিমের বাদশাহীও কেউ হাতে তুলে দিতে চায়, খোদার কসম হাফতে ইকলিমের বাদশাহী থেকেও আপনার জিকির আপনার কাছে মজা লাগবে। দোসাতে শক্কর না শায়দ পেশে বুলবুল, দোসাতে শক্কর না শায়দ পেশে বুলবুল, না খাত খাতে রস জুজনি কা হাতে গোল। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে 400 বার বলবেন, 400 বার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কয়বার? 400 বার। মাঝখানে একটা কথা বলি, যদিও সময় আমাকে অনুমতি দেয় না, এখন তো কিছু মানুষ বাইরেছে ইল্লাল্লাহ জিকির বলে জায়েজ নাই, ইল্লাল্লাহ জিকির বলে জায়েজ নাই। এখন আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে না নাই? মনোযোগ আসেনি? এই শত বুঝানোর পরেও যে নিজে নিজে বুঝতে চেষ্টা করে না, তাকে বুঝানো যায় না। তাকে বুঝানো, ওরে বুঝের পাত্রের মধ্যে আগে থেকে যদি কুবুজ ঢুকে থাকে, সুবুজ আর সেখানে ঢুকে না। লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। কালিমাটা প্রথমে 2 ভাগ, এক ভাগ হলো তাওহীদ আর এক ভাগ রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। এবার তাওহীদেরটা আবার 2 ভাগ, তাওহীদেরটা আবার 2 ভাগ, এক ভাগ হলো নফি আর এক ভাগ হলো ইসবাত। এক ভাগ হলো ইয়েস আর এক ভাগ হলো নো, এক ভাগ হলো না আর এক ভাগ হলো হ্যাঁ। 2 ভাগ। কয় ভাগ? লা ইলাহা অর্থ কি? কোনো মাবুদ নাই। মনোযোগ আসেনি? একটু আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন, আপনাদের কাছে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। লা ইলাহা অর্থ কি? কোনো মাবুদ থাকলে বলুন তো এইটা কি না না হ্যাঁ? না, কোনো মাবুদ নাই। আসলে কি কোনো মাবুদ নাই? আছে। তাহলে এই কোনো মাবুদ নাই এই কথাটা, এটা আস্তিকতা না নাস্তিকতা? কোনো মাবুদ নাই, এটার ইংরেজি কি? নো গড, দেয়ার ইজ নো গড। তা আমরা যাদেরকে নাস্তিক বলি, কোন বলির কারণে নাস্তিক বলি? বলি তো এইটা, লা ইলাহা, দেয়ার ইজ নো গড, এটা নাস্তিকতা। তো এটা কি? এখন এই নাস্তিকতাটা আস্তিকতায় পরিণত হয় ইল্লাল্লাহর দ্বারা। কিসের দ্বারা? ইল্লাল্লাহর দ্বারা। ইল্লাল্লাহ হইল হ্যাঁ, ইল্লাল্লাহ হইল ইসবাত, লা ইলাহা নফি, আর ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা না, ইল্লাল্লাহ হ্যাঁ, লা ইলাহা নো, ইল্লাল্লাহ ইয়েস। এখনো বুঝেন না? আমি বুঝাই। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, লা ইলাহা এটা না, এটা কি না? ইল্লাল্লাহ হ্যাঁ,
এখন আপনার কাছে ইল্লাল্লাহ 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 এটা আপনার কাছে প্রশ্নবিদ্ধ কেন? আপনি ওই তরজুমা ভুল করেন। আপনি তরজুমা কি করেন? ভুল করেন। আপনি তো তরজুমা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। আপনি তো তরজুমা করেন এটা, ঠিক না বেঠিক? কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ওই আপনি আপনার কাব্যের, আপনার ছন্দের ছন্দ মিলানোর জন্য আপনি তরজুমা করছেন এটা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আসলে এই তরজুমাটা গলত। এই তরজুমাটা কি গলত? আসল তরজুমা কি? আসল তরজুমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহ আছে। কিন্তু আল্লাহ আছে। ইল্লাল্লাহ মানে ইল্লা মানে কিন্তু, ইল্লা মানে কি কিন্তু, আল্লাহ মানে আল্লাহ আছে। কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহ আছে, কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহ আছে। এখন আপনি যদি ইল্লাল্লাহ 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 বলেন, অর্থ কি? কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। অসুবিধাটা কোথায়? ও তুমি অনুবাদ ভুল করবা আর আকাবেরিন আসলাফের কাজের উপরে প্রশ্ন করবা। আসলে তো তুমি খালি, তোমার কাছে আসলে কিছু নাই। এই কালিমার এই অর্ধেকের মধ্যে কয় ফাট? 2 ফাট। এক ফাট হলো লা ইলাহা, আর এক ফাট হলো ইল্লাল্লাহ। এখন কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল বলতে চায়, তাহলে সিঙ্গেল লা ইলাহা বলা ঠিক হবে না সিঙ্গেল ইল্লাল্লাহ বলা ঠিক হবে? সিঙ্গেল লা ইলাহা বলা যাবে না? বুঝি বলেন, সিঙ্গেল লা ইলাহা বলা যাবে না? যাবে না, কারণ সিঙ্গেল লা ইলাহা কুফর। সিঙ্গেল লা ইলাহা কি? আল্লাহ নাই, আল্লাহ নাই। আমার আশ্চর্য লাগে যেই সমস্ত মানুষে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই বলে, তারাই আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে। সিঙ্গেল লা ইলাহার কি করে? জিকির করে। কেমনে? চা দি গেছে না, বক্তারে চা দে না খাওয়ার জন্য, তো বক্তায় কি করে? আপনারা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বুঝি থাকলে বলেন তো, বাংলাদেশের বক্তারা এই কাজটা করেনি? সবাই না, সবাই না, কিছু কিছু বক্তা এই কাজটা করেনি। নিজে বলে লা ইলাহা আর পাবলিকের দিয়া বলা ইল্লাল্লাহ, উনি ওই টাইমে চা পান করে। আমাকে একটু বুঝি থাকলে বলেন তো, এটা তোমার বাবার বদলি হজনি, বাবাই করে যেতে পারে নাই, বাকিটা তুমি করলা। যে ব্যক্তি লা ইলাহা বলবে তাকে বলতে হবে ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ বলার আগে যদি মউত আসে, তুই কাফের হইয়া মরবি। আল্লাহ নাই, আল্লাহ নাই, কোনো মাবুদ নেই। এখন এটা ঈমানে পরিণত হয় কিসের দ্বারা? ইল্লাল্লাহর দ্বারা। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। এখন হে তো হের কাব্য মিলানোর জন্য, ছন্দ মিলানোর জন্য, কবিতা মিলানোর জন্য, গান মিলানোর জন্য অনুবাদ করছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এই জন্যই তো প্রশ্নবিদ্ধ লাগে। এবার আজকে বুঝছেন না বুঝেন নাই? ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? সিঙ্গেল লা ইলাহার জিকির জায়েজ নাই, সিঙ্গেল ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ওই যে বলছিলাম, এখানে সেখানে দাঁড়াইয়া সাফাবাজি না করি, প্রশ্ন না করি, এতরাজ না করি, কোমরে গামছা বাঁধো, মাত্র 40টা দিন কাজ করো। কি কাজ করবা? ভোর রাত্রে উঠি 4 রাকাত, কমের মধ্যে বেশির মধ্যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়ি এইবার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরপরে 600 বার, কয়শো বার? 600 বার
আল্লাহু আল্লাহ 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 যখন বলবেন তখন কি খেয়াল করবেন? তখন খেয়াল করবেন আয় আল্লাহ, আল্লাহু আল্লাহ এটা এমন একটা চাকু, এমন একটা ছুরি যেটার দোনো দিকে ধার। সাধারণত আমরা যেই চাকু দিয়া ফল কাটি, তরকারি কাটি, এগুলোর মধ্যে ধার কয় দিকে থাকে? একদিকে। কিন্তু আল্লাহু আল্লাহ ये तलवार है दो धारी, कर दे मेरे हर रग रग में जारी। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। आय अल्लाह, আমি তোমার নামের এই দুধারি তলোয়ার দিয়া আমার নফসটারে জবাই করতে আসি। এই নফসয় আমারে কান্দরিয়া দরিয়া ঘুরায়, আমাকে ইবাদত বন্দেগি করতে দেয় না, আমাকে দিয়া নফসয় শুধু গুনাহ করায়। আয় আল্লাহ, এই নফসকে আমি জবাই করতে আসি। জিরে হোতা হয় নেহি নফসে শরীর, জিরে হোতা হয় নেহি নফসে শরীর। আয় আল্লাহ, আমার এই দুষ্ট নফসটা কোনো রকমই নিচের দিকে যাইতে চায় না, দমন হইতে চায় না। আয় আল্লাহ, তোমার সাহায্য চাই, আমি এই জন্য আমার নফসরে জবাই করতে আসি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কতবার? 600 বার। এই মোট 1200 বার হইল। এইটারে 12 তসবিহ জিকির বলে। এবার সামনের দিকে আল্লাহ আল্লাহ জিকির চালু থাকার জন্য আরো 100 বার বলবেন আল্লাহ 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 আল্লাহ। মোট কয়শো বার হবে? 1300 বার। আর কিছু বললাম না, এশরাকের কথা বললাম না, আউয়াবিনের কথা বললাম না, চাষতের কথা বললাম না, কোরআন তেলাওয়াতের কথা বললাম না, দরুদ শরীফের কথা বললাম না, মোরাকাবার কথা বললাম না। শুধু এই দুইটা কাজ করো। কয়দিন? 40 দিন। ওরে 4 রাকাত অথবা 12 রাকাত, কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবা। আর 12 তসবিহ জিকিরটা পুরা করিবা। কন্টিনিউ হইতে হবে, মাঝখানে গ্যাপ গেলে হবে না। কন্টিনিউ 40 দিন। 40 দিন কন্টিনিউ এই দুইটা কাজ করার পরে তোমার কলবের অবস্থা কি দাঁড়াইলো, তোমার কলবের পরিস্থিতি কি হইল, এটা আমি ফরিদুদ্দিনকে একটু টেলিফোন করে জানাইও। আমার নাম্বার হুজুরদের কাছে আছে। যদি তোর কলবের মধ্যে কোনো রকমের পরিবর্তন না আসে তো তোর জুতা আমার গাল। এর উপরে আর কোনো কথা আছে? কাজ করো মিয়া, কাজ করি কাজের পরীক্ষা করো, কাজ করি কাজের ট্রাই করো, সাফাবাজি করিও না। কোরআন শরীফের মধ্যে নাই পীর মুরিদি। বেটা পীর শব্দ ফারসি শব্দ, কোরআন শরীফ আরবি কিতাব, এখানের মধ্যে পীর কোথার থেকে আসবে? সবে বরাত কোরআন শরীফে নাই, সব শব্দ ফারসি শব্দ, এটা কোরআন শরীফের মধ্যে আসবে কোত্থেকে? তুই লাইলাতুল মুবারাকা আসেনি এটা না দেখি? আমার বেইরা দোস্ত আবাব, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, শরীরের রোগ রুগ্ন হইলে যেরকম চিকিৎসা করা লাগে, কলব অসুস্থ হইলেও এরকম চিকিৎসা করা লাগে। চলেন না অল্প সময়ে আমরা একটু কলবের ট্রিটমেন্টের 2টা 3টা 4টা মেডিসিনের আলোচনা করি 5 মিনিট। এরপরে আমার কথা শেষ। আমার পরে যিনি বয়ান করবেন ওনাকে স্টেজে নিয়ে আসেন। কলবের চিকিৎসার জন্য কোরআন হাদিস গবেষণা করলে মৌলিকভাবে 4টা মেডিসিন পাওয়া যায়। এই 4টা মেডিসিন সেবন করলে আল্লাহর রহমতে আশা করতে পারবো মৌতের আগে কলবের চিকিৎসা করা যাবে। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন। 1 নম্বর মেডিসিনের নাম কি? যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আরেক সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বিস্তারিত বুঝাবো। আজকে বিস্তারিত বোঝানোর সময় নাই। কোরআন শরীফের তেলাওয়াত যে যত বেশি করবেন তত কলবের মরিচিকা দূর হবে। কলবের মধ্যে গুনার কারণে যেই কালো দাগ পড়ে এই কালো দাগ চলে যাবে। কলব, আল্লাহু আকবার, কলব পরিষ্কার হবে, কলব চিকিৎসা হবে কোরআন শরীফের তেলাওয়াতে। 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 2 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল্লাহ। অদস্ত আল্লাহ পাকের জিকির। আল্লাহ জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য উঠকে বৈঠকে চলায় ফেরায় আমার যুবক ভাইরা, তুমি কেন্দুয়া থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য গাড়ির সিটে বসছো, কেন্দুয়া থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার জন্য গাড়ির সিটে বসছো। বেকার সময় কেন নষ্ট করবা? নিজে নিজে চুপে চুপে, আর কেউ তো শোনার দরকার নাই, নিজে নিজে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। একবার, এই মনোযোগ আসেনি, একবার বললে 4000 গুনাহ মাফ হয়।
কয় হাজার? আমার ভাইরা দোস্ত আবাব, গল্পের দাম নাই, কাজের দাম, চাপাবাজির দাম নাই, কাজের দাম। সকালবেলায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন 4 লক্ষ গুনাহ মাফ হবে। সন্ধ্যার সময় আরেকবার 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর 4 লক্ষ গুনাহ মাফ হবে। একসাথে একদিনে 8 লক্ষ গুনাহ মাফ হবে। 8 লক্ষ গুনাহ। গুনাহ আমাদের কাছে আছে না নাই? গুনাহ আছে, কিন্তু মাফ করানোর চেষ্টা আমাদের কাছে নাই। এই গুনাহ মাফ করানোর অন্যতম এক পন্থা লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা উপকার কই, মনোযোগ আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা উপকার কই, বেশি বেশি যদি লা ইলাহা ইল্লাল্লাহ উঠকে বৈঠকে চলায় ফেরায় সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি যদি পড়েন, বেশি বেশি যদি জপেন, এর দ্বারা কি লাভ হবে জানেননি? এর চেয়ে বড় লাভ আর দুনিয়াতে নাই। আন্দরি রামি তরাশো মি খরাশ তা দমে আখের দমে ফারেক মবাস তা দমে আখের দমে আখের বওয়াদ যে এনায়েত বাতু সাহেবে সির বওয়াদ। ও মুসলমান ভাইরা, যেই মানুষ সজাগ অবস্থায় কথা যেটা বেশি বলে, ঘুমন্ত অবস্থায় অটোমেটিক সেটা বকে, তার মুখ থেকে অটোমেটিক বাইর হয়। হুঁশের অবস্থায় কথা যেটা বেশি বলে, বেহুশ অবস্থায় তার মুখ থেকে অটোমেটিক কথা এটা বাইর হয়। আমি যেই বছর নাহবে মীর পড়ি, অনেক আগের কথা, আমরা তো 84 ইংরেজিতে ফারেক হয়েছি যে 38-39 বছর হয়ে গেছে। এর আরো আগে আমি যখন নাহবে মীর পড়ি, তখন মাদ্রাসার পক্ষ থেকে আমাকে এক বাড়িতে লজিং দিছে। লজিং বুঝেন আপনারা? জি। তো জাগির বাড়ির এই বাড়ির সামনে একটা ঘর, কাছারি ঘর বলে এটাকে আমাদের দেশে। এই কাছারি ঘরের মধ্যে এক পাশে একটা চকি, আরেক পাশে আরেকটা চকি। তো এক পাশের চকিতে আমি থাকি, আরেক পাশের চকিতে আমার সমবয়স্ক আরেকটা ছেলে থাকে। এই পোলাইটা রাত্রে যখন 1-2টা বাজে, ঘুমের মধ্যে 10 টাকা 15 টাকা 20 টাকা চিৎকার মারি উঠে। আমি ঘুমাইতে পারি না, আমার ঘুম ভাঙি যায়। সকালবেলায় লজিং হোল্ডার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি পোলা একটা আমার সাথে শোয়াইয়া দিলেন? এই তো রাত্রে 1-2টা বাজলে ঘুমের মধ্যে খালি 10 টাকা 15 টাকা 20 টাকা করে চিৎকার মারে, আমি তো ঘুমাইতে পারি না। লজিং হোল্ডার আমারে কয়, বাবারে এই পোলাটা একটা হোটেলের মেসিয়ার। একটা হোটেলের মেসিয়ার। হোটেলের মেসিয়ার চিনেননি আপনারা? এদের কাজ কি? কাস্টমারদেরকে খাওয়ানো। খাওয়ার পরে কাস্টমার যখন কাউন্টারে যায়, ক্যাশের সামনে বিল দেওয়া লাগে। এখন বিল কেমনে দিবে? ওই মেসিয়ার পোলাইটা এখান থেকে বিল বলে 10 টাকা, তো কাউন্টারে 10 টাকা লয়। বিল বলে 15 টাকা, তো কাউন্টারে 15 টাকা লয়। বুঝছেন না? বুঝেন নাই? মেসিয়ারের কাজ হলো কাস্টমারদেরকে খাওয়াইয়া তারপরে বিলের ডাক বলা। এখন পোলাইটা তো হোটেলের মেসিয়ার, সারাদিন ডাক বলে 10 টাকা 15 টাকা 20 টাকা। এখন ঘুমের মধ্যেও কয় 10 টাকা 15 টাকা 20 টাকা। আল্লাহর আশেকেরা কয়, দুনিয়ার মানুষ, যে সমস্ত মানুষ জীবদ্দশায় সজাগ অবস্থায়, হুঁশের অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জপে, এই জপার কারণে তাদের কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা হয়ে যায়। ওরে আজরাইল যখন সামনে আসে রুহু নেওয়ার জন্য, আজরাইলের অরিজিনাল আকৃতি চোখে দেখি, চক্ষু উল্টাইয়া যায়, বেহুশ হইয়া যায়। আল্লাহর আশেক কয়, দুনিয়ার মানুষ, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জপছ, এই বেশি বেশি জপার কারণে ওই সাকরাতে মৌতের বেহুশির মধ্যে আল্লাহর রহমতে অটোমেটিক তোমার মুখ থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে তোমার কি লাভ হবে? قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়ার থেকে যাওয়ার সময় তার মুখের থেকে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়, এই কথার পরে আর কোনো কথা মুখের থেকে বাইর হয় না, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোনো হিসাব নাই, নিকাশ নাই, এমনি সোজা বেহেশত। আল্লাহু আকবার। আমরা তো বুঝি না, এই জন্য আমরা কান্দি না। আল্লাহর আশেকেরা দিবানিশি আল্লাহর দরবারে কান্দে। जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान,
কলমায়ে তাওহীদে হো বিরদে জবান। কানবেন তো ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত নামাজের পরে শেষ রাত্রে আল্লাহর দরবারে বসে বসে কাঁদবো ইনশাআল্লাহ। জিস ঘড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জবান। ইয়া আল্লাহ, দুনিয়াদারি চাই না, গাড়ি বাড়ি চাই না, টাকা কড়ি চাই না, দুনিয়ার ইজ্জত সম্মান চাই না। আমাকে একটা জিনিস তুমি ভিক্ষা দাও, যখন আমার শরীরের থেকে রুহটা বাইর হবে তখন আমার মুখে একটু লা ইলাহা ইল্লাল্লাহটা একটু চালু করে দিও। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর একটা মেডিসিন, 2 নম্বর না 3 নম্বর মেডিসিনের নাম হলো কাসরাতু যিকরিল মাউত। কাসরাতু যিকরিল মাউত, মৌতকে বেশি বেশি করে স্মরণ করা। এখন মৌতকে বেশি বেশি করে স্মরণ করার পদ্ধতি আছে, আজকে আর বলা গেল না। 4 নম্বর মেডিসিন হলো জিয়ারাতুল কুবুর, কবরের জিয়ারত। কবরের জিয়ারত, এই 4টা মেডিসিন যদি আল্লাহর রহমতে আমরা গ্রহণ করতে পারি তো কলবের চিকিৎসা হবে, আল্লাহর দরবারে আশাবাদী হইতে পারবো ইনশাআল্লাহ। কলবে সালিম লইয়া আল্লাহর কাছে যাইতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।